নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বিভূতিভূষণ গোস্বামী, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, বাড়ি অসমের শিলচর শহরে। আজকের এই রেডিও পর্বে আমি আলোচনা করব এক গর্বের অধ্যায়, অপারেশন সিঁদুর, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এক ঐতিহাসিক জয়। এই অভিযানের প্রতিটি ধাপ ছিল সাহস, কৌশল আর দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ। জম্মু ও কাশ্মীরের পহেলগামে 22 এপ্রিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের গুলিতে 25 জন হিন্দু পর্যটক এবং এক কাশ্মীরি মুসলিম গাইডকে হত্যা করার বদলা নিতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি দুর্মূষ করল ভারত। বেছে বেছে হিন্দু নিধনের প্রত্যাঘাত হচ্ছে অপারেশন সিঁদুর। এই কোডনেম ঠিক করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ, 22 তারিখ মহিলারা জানিয়েছিলেন মাথায় সিঁদুর দেখেই গুলি চালিয়েছিল জঙ্গিরা। নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারীর বলা এই কথাগুলো এখনও দেশের মানুষ ভুলতে পারেননি। সোহিনী কাঁদতে কাঁদতে বলছিল, যারা যারা মুসলিম তারা সরে যান, কলমা পড়ুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। এই কার্যকলাপের পিছনে ছিল পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা বিভাগের সরাসরি মদত। এরই পরিপ্রেক্ষিতে ভারত সরকার চালু করে এক অত্যন্ত গোপন ও সুপরিকল্পিত সামরিক অভিযান, যার নাম ছিল অপারেশন সিঁদুর। এই অভিযানের উদ্দেশ্য ছিল দুইটি। প্রথমত, সীমান্তের ওপারে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। দ্বিতীয়ত, যারা ভারতে হামলার ছক করেছিল তাদের নিশ্চিহ্ন করা। ভারতীয় সেনাবাহিনী মাত্র 72 ঘন্টার মধ্যে এই অভিযান সম্পন্ন করে। একাধিক যুদ্ধ বিমানের অভিযান ও রাত্রিকালীন আকস্মিক হামলার মাধ্যমে ভারতের সাহসী জওয়ানরা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল, কোনো ভারতীয় সৈনিক এই অভিযানে শহীদ হননি। এর পিছনে ছিল নিখুঁত পরিকল্পনা, গোয়েন্দা তথ্য এবং জওয়ানদের দুর্ধর্ষ প্রশিক্ষণ। এই অপারেশন শেষে পাকিস্তান আন্তর্জাতিক মহলে চাপে পড়ে। তারা বাধ্য হয় সংঘর্ষ বিরতির প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে। ভারত শান্তির স্বার্থে এবং ভবিষ্যতে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া থেকে পাকিস্তানকে বিরত থাকার শর্তে এই সংঘর্ষ বিরতিতে সায় দেয়। ভারতের এই সফল পদক্ষেপ শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেছে তাই নয়, বরং সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ভারত এখন আর সহ্য করবে না, প্রত্যাঘাত করবে, তাও সুপরিকল্পিতভাবে। শ্রোতা বন্ধুরা, সিঁদুর শব্দটি আমাদের সংস্কৃতিতে ভালোবাসা ও রক্ষার প্রতীক। এই অপারেশনও তাই। একদিকে দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার নিদর্শন, আর অন্যদিকে ভারতের নিজের ভূমিকে রক্ষা করার অঙ্গীকার। এই বিজয়ে উৎসর্গ করা হয় আমাদের সেই বীর সেনানীদের, যারা প্রতিদিন সীমান্তে দাঁড়িয়ে থাকেন যেন আমরা নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ।